অনেকদিন পর একটা মনের মতো হুজুরের দেখা পাইলাম। তার কথাবার্তাগুলো শুনে এতটাই আনন্দে আপ্লুত হলাম যে অবশেষে একটা ভিডিওর অবতারণা না করে কিন্তু পারা গেল না। তো কেন এই হুজুরের কথাগুলো আমার খুব পছন্দ হয়েছে এবং আপনাদেরও হবে আমি আশা করি। তো সেটা বুঝতে গেলে এই হুজুরের মুখ মোবারক থেকে তার কিছু বয়ান আমরা প্রথমে হালকাভাবে আমরা শুনি নাকি, শোনার পরেই আসলে বোঝা যাবে যে ঘটনাটা আসলে কি এবং কোন দিকে যাচ্ছে। 12-14 বছরও বিয়ে করতে পারে। বাল্য বিবাহের বিরোধিতা করা অর্থ হচ্ছে সমাজে অশ্লীলতা বিস্তার করা, ইসলামের বিরোধিতা করা। জি হুজুর, এইটা একেবারে সহি ইসলামী কথা, এতে কিন্তু কোনো সন্দেহ নাই যে 12-14 বছর বয়সের মেয়ের বিয়ে করা যাবে বা সে করতে পারে। অর্থাৎ অন্য কথায় বাল্য বিয়ে এটা কিন্তু করা যাবে এবং এটা তো ইসলাম সিদ্ধ নাকি। কারণ খোদ নবী নিজেও তো যখন 51-52 বছর বয়স ছিল তখন ওই আয়েশাকে তো উনি বিয়ে করেছিলেন। তো ওই আয়েশার বয়স কত ছিল? 6 বছর। তো ওইটা তো 12-14 বছরেরও অনেক কম, তাই না, অর্ধেক। তবে হ্যাঁ, উনি তো মহৎ হৃদয়ের অধিকারী ছিলেন, যে কারণে উনি সাথে সাথে তার সাথে কিন্তু ওই বাসর ঘর করেন নাই। আয়েশার বয়স যখন 9 হয়েছিল তখনই কিন্তু বাসর ঘর করেন। এবং ঠিক এই কারণে এই মুসলিম দেশগুলোতে দেখবেন যে ওই যেখানে মানে অধিকাংশ মুসলিম দেশগুলোতে মেয়েদের বয়স কিন্তু নির্ধারিতই নাই যে কয় বছর বয়সে বিয়ে করা যাবে। বাট তারপরেও কিছু কিছু দেশে আছে, যেমন ইরানে আছে, সেখানে কিন্তু 9 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে দেওয়া যাবে। তো এবং এটাই হলো ইসলামের বিধান, কারণ খোদ নবী নিজে যেটা করে গেছেন, দেখিয়ে গেছেন, সেটাই তো সুন্নত, তাই না? অর্থাৎ এইটার এগেনস্টে, অর্থাৎ বাল্য বিয়ের এগেনস্টে যারা কথা বলবে বা কথা বলার চেষ্টা করে, এরা আসলে ইসলামের বিরোধিতা করে। হ্যাঁ, এই জিনিসটা তো আমি বহুদিন ধরে বলে আসছি, কিন্তু কেউ কানে শোনে না। এখন হুজুর তো বললো নাকি, এখন নিশ্চয়ই এই হুজুরের কথাকে আপনারা কেউ পাত্তা দিবেন না, তা তো হতে পারে না। আমার থেকে হুজুর ইসলাম নিশ্চয়ই অনেক বেশি জানে, আর হুজুর যা বললো এটা তো নিশ্চয়ই ওই আমি যে ব্যাখ্যা দিলাম বেসিক্যালি নিহিতার্থ কিন্তু ওটাই। হুজুরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি বাল্যবিবাহের পক্ষে কথা কেন বলছেন, তাহলে উনি কিন্তু নবীর আদর্শের বা নবী তার জীবনে যে ঘটনা ঘটিয়েছিলেন, অর্থাৎ আয়েশাকে যে বিয়ে করেছিলেন, এটাই কিন্তু উদাহরণ দিবে। তো এই জন্যে আমিও কিন্তু বলি যে বাল্যবিবাহের বিরুদ্ধে যারা কথা বলে বস্তুত তারা ইসলামের শত্রু এবং ইসলামের বিরোধিতা করার জন্যই বস্তুত এই কাজগুলো করে। হুজুর একেবারে ঘাড়ি কথা বলছেন, আমি আপনাকে সমর্থন করি। তো দেখি আর কি বলেন। বাল্য বিয়ে কেন হবে না? আমরা বেভিচার চাই না, আমরা বিবাহ চাই। বিয়ের জি হুজুর, বাল্য বিয়ে কেন হবে না? যেখানে খোদ নবী নিজেই দেখিয়ে গেছেন আসলে একটা মেয়েকে কত বছর বয়সে বিয়ে করা যায়, সেখানে মুমিন মুসলমানরা তো নবীর আদর্শই অনুসরণ করবে, তার বাইরে গিয়ে তো অন্য কিছু করতে পারে না। তো নবী যদি বাল্য কেন, মানে বালিকা কেন, উনি তো আসলে শিশু বিয়েই করছিলেন, তাই না? 6 বছরের আয়েশা একটা শিশু ছিল না? তো সেখানে বাল্য বিয়ে তো অনেক দূরের ব্যাপার, আসলে শিশু বিয়েই তো করা যাবে না, বিষয়টা তো অনেকটা তাই। তো এইটা আসলে ইহুদি নাসারা কাফের, ওই যে ব্রিটিশ আইন করে গেছে মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করার জন্য, তাদের ইমান দুর্বল করার জন্য। কারণ ব্রিটিশরা তো জানতো তারা ওই ইহুদি নাসারা কাফের, তারা তো জাহান্নামের আগুনে পড়বে। এই জন্যে তাদের ধান্দা ছিল যে মুমিন মুসলমানরাও যাতে তাদের সাথে ওই জাহান্নামে যেতে পারে বা যায়, এই ব্যবস্থাই তারা করছিল। কারণ তারা যেহেতু ঈর্ষাপরায়ণ ছিল, বেহেশতে তো তারা যাইতে পারবে না, 72 হুর পাবে না। তো তখন তারা ঈর্ষান্বিত হয়ে চিন্তা করলো, আচ্ছা মুসলমানরা খালি বেহেশতে গিয়ে 72 হুরের সাথে যৌনগেলি করবে, এটা তো হতেই পারে না। তো তখন তারা তো এই অঞ্চলে ক্ষমতায় ছিল, তাই না? তো ওই ব্রিটিশ উপনিবেশে তারা ক্ষমতায় ছিল না ভারতে। তো তারা এই আইন করছিল নাকি? অথচ কি, আমার তো মনে হয় যে তারা এই আইন করে নাই। যদি করে থাকতো তাহলে ওই ব্রিটিশ পিরিয়ডেই তো আমরা দেখছি সবচাইতে কম বয়সে এই ছেলেপেলের বিয়ে শাদী হতো, তাই না? তো কি বলেন হুজুর বুঝি না। এবং পরবর্তীতে বাংলাদেশে যে এই যে 18 বছর না হলে একটা মেয়ের বিয়ে হবে না, এটা তো একেবারে 100% ইসলাম বিরোধী। হুজুর আপনি সঠিক কথা বলছেন, আমি আপনার সাথে আছি, বলেন। কোনো বয়স থাকতে পারে না। একটা মেয়ে যদি শারীরিক অক্ষম হয়, সে 18 কেন 30 বছর বিয়ে না করতে পারে? জি হুজুর, মেয়ের বিয়ের কোনো বয়স থাকতে পারে না, একেবারে খাঁটি কথা বলছেন। এটা তো আমিও বহুদিন ধরে বলে আসছি, কিন্তু আমার কথা তো কেউ পাত্তা দেয় না। এখন হুজুর আপনি বললেন এবং রীতিমতো টেলিভিশনের সামনে, মিডিয়ার সামনে এসে বলছেন বাংলাদেশের মানুষ শুনুক এবং তারা এটাও জেনে রাখুক, এই হুজুর কিন্তু এমনি বলছে না, খোদ নবীর আদর্শ অনুযায়ী কথা বলছেন। খোদ নবী নিজেই কিন্তু তার জীবনে এই কাজটা করছিলেন বলেই কিন্তু হুজুর এই কথাটা বলছেন।
বাংলাদেশের অনেক মমিন মুসলমানরা কিন্তু ওই যে ভিড়মি খায় যখন প্রথম শোনে যে খোদ নবী নিজেই এই আয়েশাকে যে 6 বছর বয়সে বিয়ে করেছিলেন, এটা যখন শোনে না, তখন তারা কিন্তু ভিড়মি খায়। এবং আয়েশার বয়স যখন 9 বছর হয়েছিল, একেবারে সকল রকম সহিহ হাদিসে তো এই বিষয়গুলো আছে, তাই না? যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মালিক মুওয়াত্তা, নাসাই, ইবনে মাজা, আবু দাউদ, সমস্ত সহিহ হাদিস কিতাবেই কিন্তু এই বিষয়টা আছে যে সেখানে আয়েশার বর্ণনা হচ্ছে, অর্থাৎ আয়েশা নিজেই বর্ণনা করছেন ওই হাদিসগুলাতে, যে নবীর সাথে, হুজুরের সাথে, রাসূলুল্লাহর সাথে আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 6, এবং আমার বয়স যখন 9 তখন তার সাথে আমার বাসর সজ্জা হয়। একেবারে ক্লিয়ার কাট। এবং খালি আয়েশার বর্ণনা না, আরও অনেকের বর্ণনা মোতাবেক এই হাদিসটা আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাংলাদেশের যে মুমিন মুসলমানরা আছে না, কিছুকাল আগে পর্যন্ত এই জিনিসগুলো জানতো না। এবং যখন এদের সামনে এই হাদিসটার উল্লেখ করে বলা হতো, খোদ নবী নিজে তো এই কাজটা করছেন, তখন তারা কিন্তু ভেরমি খেত। এবং তখন তারা নানাভাবে বলতো এর পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, এইটা তো আল্লাহর নির্দেশ, অমুক সমুক তমুক, নানা কিছু বলতো। আরে আল্লাহর নির্দেশ হোক আর উদ্দেশ্য যাই থাক, খোদ নবী নিজে তো এটা করছেন। আর নবী যদি এটা করে থাকেন, তাহলে এটা কি মুসলমানদের জন্য সুন্নত হয়ে যায় না, অর্থাৎ আদর্শ কাজ হয়ে যায় না? আর অতএব এটা কিন্তু মুসলমানরা করতে পারে, এটাই। এবং হুজুর এই কারণেই বারবার বলছে যে মেয়েদের কোনো বয়স থাকতে পারে না। এমনি এমনি তো আর বলতেছে না, বানিয়ে বানিয়ে বলতে যাবে নাকি? খেয়ে দিয়ে কাম আছে। বাল্য বিবাহের বিরোধিতা করা অর্থ হচ্ছে সমাজে অশ্লীলতা বিস্তার করা, ইসলামের বিরোধিতা করা। এই জি হুজুর, এটা একটু ভালো করে বলেন তো, যে বাল্য বিবাহের বিরোধিতা করা মানে হলো ইসলামের বিরোধিতা করা। এবং সেই হেতু যে বাংলাদেশের যে একটা আইন আছে না, যে একটা মেয়ের নাকি 18 বছর না হলে তার বিয়ে হবে না, তো এটা তো ইসলাম বিরোধী আইন, তাই না? তো আপনারা এটা নিয়ে রাস্তাঘাটে কেন নামেন না, এটাই তো বুঝলাম না। এতদিন তো রাস্তাঘাটে নেমে এই আইনটাকে তো বাতিল করে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনারা সেটা করেন না। আসলে ঘটনা হচ্ছে যে সম্প্রতি একটা মেয়ে, ওই যে লুবাবা না কি জানি একটা মেয়ে, ওই যে 15 বছর বয়সে নাকি 40 বছরের একটা লোককে বিয়ে করছে না, ব্যাস। এইটা নিয়ে দেখলাম যে ব্যাপক আলোচনা সমালোচনা, বিপুল মানুষ এটাকে বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে এটাকে উৎসাহিত করছে, আবার অনেক মানুষ এটার সমালোচনা করছে। খেয়াল করে দেখেন যে আজকে থেকে যদি 15-20 বছর আগে এই ঘটনা ঘটতো, সবাই কিন্তু এটার সমালোচনা করতো, সবাই কিন্তু সমালোচনা করতো। তাহলে এখন এমন কি ঘটলো যে অনেক মানুষ এটার আবার পক্ষে কথা বলছে, মানে এটাকে শুভেচ্ছা জানাচ্ছে? কারণ হচ্ছে এই গত 20-25 বছরে বাংলাদেশের মানুষ আগের থেকে অনেক বেশি ইসলাম জানে, এবং এরা এটাও জানে যে খোদ নবী নিজেই এই কাজটা করছিলেন। এখন লুবাবার বিয়ের সমালোচনা যদি করা হয়, তাহলে কিন্তু খোদ নবীর বিয়েকেই সমালোচনা করা হয়। এখন একজন মুমিন মুসলমান, তার সে যতই রসালো হোক আর তার ইমান যতই দুর্বল হোক, যদি তার হৃদয়ের যার্রা পরিমাণ ইমান থাকে, সে কি নবীর কোনো কাজের সমালোচনা করতে পারে? মোটেই পারে না। আর ঠিক এই কারণেই বস্তুত বাংলাদেশে এখন বিপুল সংখ্যক লোক আছে এই হুজুরের মতের অনুসারী। কারণ এই হুজুররাই এই কয়েক দশক ধরে বাংলাদেশের মানুষের হৃদয়ে ইসলামকে একেবারে প্রথিত করে দিয়েছে। এখন প্রত্যেকটা মানুষ ইসলামের বেসিক জিনিসগুলো কিন্তু জানে, আর জানে বলেই কিন্তু এখন এই বাংলাদেশে এই বাল্য বিয়ে বা শিশু বিয়ের এগেনস্টে লোকজন খুঁজে পাওয়া যাবে না। এটাই কিন্তু বাস্তবতা, এটাই কিন্তু ফ্যাক্ট, দিস ইজ রিয়ালিটি। রবীন্দ্রনাথ বিয়ে করেছে না, সে তো বাল্য বিয়ে করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে বাল্য বিয়ে করেছে। তার ছেলে প্রথম বিধবা বিবাহ করেছে। এটার সময় অনেক কিছু আছে, কিন্তু নবীজি বিধবা বিবাহ করে সমালোচনা হয় কেন? আবার এইবার হুজুর কিন্তু একটু উল্টাপাল্টা কথা বলা শুরু করলো। ওই যে রবীন্দ্রনাথের কথা বললো, বিদ্যাসাগরের কথা বললো। রবীন্দ্রনাথ নাকি ওই অল্প বয়সে একটা মেয়ে বিয়ে করেছিল, হ্যাঁ করছিল, 10 বছর মনে হয়। রবীন্দ্রনাথ ওই যে বিয়ে করেছিল মৃণালিনী নাকি, তার বয়স মনে হয় যখন 10 না 12 বছর ছিল, এরকম বিয়ে করেছিল, তাই না? তো এই উদাহরণটা কী কারণে দিল জানেন? সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে মানুষকে বিভ্রান্ত করা। দেখেন যে রবীন্দ্রনাথ বিয়ে করছে 10 বছর বা 8 বছর, যাই করুক না কেন, রবীন্দ্রনাথকে তো ভারতের হিন্দু সমাজ বা পৃথিবীর কোনো মানুষ সর্বকালের আদর্শ মানুষ হিসেবে তো গণ্য করে না। রবীন্দ্রনাথ নিজেও তো দাবি করে নাই যে আমি হলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ, তবে আমি যা করি এটা তোমরা অনুসরণ করো। এটা কি বলছে? না, বলে নাই। এবং রবীন্দ্রনাথ যখন এই বিয়েটা করে, বাল্য বিয়েটা করে, তখন এই বাল্য বিয়ের যে মানে খারাপ দিক, এইগুলো তো মানুষ জানতো না। তা কি জানতো না, এবং না জানার কারণে বস্তুত এই জিনিসগুলো ঘটে গেছে। এবং পরবর্তীতে যখন বিজ্ঞানের উন্নতি ঘটে, তখন জানা যায় যে এই বাল্য বিয়ে করা এগুলো আসলে একটা নারীর জন্য প্রচণ্ড রকম ক্ষতিকর। তার দৈহিক এবং মানসিক পরিপক্কতা হয় না, যে কারণে ওই বয়সে তার সাথে যদি শারীরিকভাবে মেলামেশা করা হয়,
অনেক ক্ষেত্রে প্রচুর রক্তক্ষরণে তাদের মৃত্যুও ঘটে। আমরা প্রতিনিয়ত এরকম দেখি তো, তাই না? এবং যে কারণে বিজ্ঞানের অগ্রগতির কারণে দেখা গেছে যে একটা মেয়ের বিয়ে হতে গেলে তার শারীরিক এবং মানসিক পরিপক্কতা দরকার, ম্যাচিউরিটি দরকার। এবং এটা মনে করা হয় যে 17-18 বছর বয়স হলে মোটামুটি সেটা হয় আর কি। এবং ওই জন্যই পৃথিবীর সমস্ত সভ্য দেশে ওই মেয়েদের বিয়ের বয়স এরকমই নির্ধারণ করা হয়েছে আধুনিককালে, বুঝতে হবে। তো হুজুর এই কথাটা কেন বললো? কারণ ওই যে নবী যে ওই 6 বছরের আয়েশাকে বিয়ে করেছিলেন, এইটাকে জায়েজ করার জন্যে, বা এটা যে কোনো খারাপ কিছু না, এইটার জন্যে রবীন্দ্রনাথের উদাহরণ বা বিদ্যাসাগরের উদাহরণটা টেনে আনলো এই বিশেষ করে হিন্দু দর্শক শ্রোতা আছে না, তাদের উদ্দেশ্যে। কারণ বাংলাদেশে কথা বলছে তো, বাংলাদেশে মনে করেন যে বাংলাদেশ বা ভারতে, এখানে তো হিন্দুদের সংখ্যাই, বাংলাদেশের সংখ্যা লঘিষ্ঠ হলেও ভারতে তো সংখ্যা গরিষ্ঠ, তাই না? তো তাদের আসলে বিভ্রান্ত করার জন্য এই কথাটা বললো। কিন্তু এইটা কিন্তু বললো সে মানে বিসদৃশ উদাহরণটা দিল, যেটা আমি আগে বললাম। মুসলমানরা যেমন হজরত মুহাম্মদ যা করছিল, যা করে গেছে, তাকে যেমন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ হিসাবে, সেটাকেই আদর্শ কাজ হিসাবে মুসলমানরা গণ্য করে, তাই না, কিয়ামত পর্যন্ত। বাট হিন্দুদের কোনো লোক কোনো কিছু করে গেলে, বিশেষ করে রবীন্দ্রনাথ বা এই বিদ্যাসাগর, তারা তো আর বলে নাই যে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ, আমরা যা করলাম এটা অনুসরণ করো না। তাহলে এখন যদি জানা গেল যে এইটা ওই বৈজ্ঞানিকভাবে শারীরবৃত্তীয়ভাবে এটা একটা নারীর জন্য ভয়ঙ্কর ক্ষতিকর একটা ব্যাপার, এই জন্য এখন আইন পাল্টানো হয়েছে। এবং এই যখনই আইন পাল্টানো হয়েছে তখন কিন্তু হিন্দুদের কেউ এটার এগেনস্টে বিরোধিতা করতে পারেনি, কেউ তখন উদাহরণ তুলে ধরতে পারে না যে কেন রবীন্দ্রনাথ এটা করছিল, বিদ্যাসাগর এটা করছিল, তাহলে আমরা কেন করতে পারবো না। এটা কিন্তু করতে পারেনি, কারণ ওই যে তারা তো আর নিজেদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ দাবি করে নেই। যাই হোক, এই হুজুর কিন্তু এই উদাহরণটাই দিল, এবং এই উদাহরণটা অন্যান্য সকল হুজুর কিন্তু দেয় বস্তুত মানুষকে বিভ্রান্ত করার জন্য, এবং আসল বিষয়টা গোপন করে দেয়। যাই আমার এই বিষয়ে আর কোনো কথাবার্তা নাই। আমার বক্তব্য হলো যে মুসলিম সমাজে যেহেতু তারা ধর্মোন্মাদ হয়ে গেছে, ইসলাম ছাড়া যেহেতু আর কিছু বুঝে না, তাহলে এখানে ওই যে লুবাবা 15 বছর বয়সে বিয়ে করলো নাকি 5 বছর বয়সে বিয়ে করলো, এটা আসলে কোনো মানে আসল বিষয় নাকি? ইসলামে তো আসলে নারীদের বিয়ের কোনো বয়স নেই, এটা তো সত্য কথা, তাই না? এখন বাংলাদেশে এখনও কেন যে 18 বছর রেখে দিয়েছে এটাই তো বুঝছি না। আমার মনে হয় যে এটা চেঞ্জ করা উচিত। হুজুরদের এ ব্যাপারে প্রচণ্ড আন্দোলন গড়ে তোলা উচিত। এরা যে এখনও রাস্তাঘাটে এই বিষয়টা নিয়ে আন্দোলন কেন করে না, এটা আমার মাথায় কিন্তু ঢোকে না। আরও কত তুচ্ছ ক্ষুদ্র ব্যাপার নিয়ে এরা কিন্তু রাস্তায় নেমে যায়, বাট এই গুরুত্বপূর্ণ ইস্যুটা নিয়ে কিন্তু তারা রাস্তায় নামে না। এখন কেন নামে না সেটা তো ভাই আমি জানি না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।